একদম ছোট বেবিদের হঠাৎ করে ঠান্ডা লাগলে বাড়িতে কি কি করা যেতে পারে তাদের ইনস্ট্যান্ট রিলিফ পাওয়ার জন্য সেটাই আপনাদের সাথে শেয়ার করছি, এবং খুব বেশি যাতে বাড়াবাড়ি পর্যায়ে না যায় সেটার জন্যই এই ভিডিওটা করা হয়। তো যখনই বাচ্চাদের হালকা নাক দিয়ে জল পড়ে ঠান্ডা লাগলে তখন এই যে ভ্যাপোরাইজিং রাব এইটা ইউজ করলে কিন্তু হচ্ছে বাচ্চাদের যে ঠান্ডা লাগা নাক দিয়ে জল পড়া এটা অনেকটাই কমে যায়। তো এই ভ্যাপোরাইজিং রাবটা বুকে পিঠে হালকা করে একটু মালিশ করে দিতে হয় এবং পায়ের তলে খুব ভালো করে মালিশ করে দিতে হবে। দিনে 3 থেকে 4 বার করলে দেখা যাচ্ছে একদিনেই কিন্তু ওই নাক দিয়ে জল পড়াটা সাথে সাথে ইনস্ট্যান্টলি ঠিক হয়ে যায়। তো এইটা হচ্ছে খুব ভালো একটা জিনিস ভ্যাপোরাইজিং রাব। জানি না কেউ ইউজ করেছেন কিনা, আমি তো আমার আধিরাকেও করেছি, আনচিকেও এটা আমি ইউজ করেছি। তো এটা খুবই ভালো। তারপরে যখন ঠান্ডা লেগে নাক বন্ধ হয়ে যায়, বেবিদের তো খুবই কষ্ট হয় একটু যদি নাক বন্ধ হয়, ওদের নাকের ছিদ্র তো এমনি ছোট ছোট একদম, তারপরে ঠান্ডা লাগলে আরও কষ্ট পায়। তো সেক্ষেত্রে এই যে এই নেইসাল স্প্রেটা, এই যে স্যালাইন নেজাল স্প্রে, এইটা কিন্তু খুবই ভালো। এইটা 1 থেকে 2 বার আমি দিনে ইউজ করি। তো না ইউজ করার সাথে সাথে ইনস্ট্যান্টলি একদম নাকটা খুলে যায়। 5 মিনিট থেকে 10 মিনিট পরে, মানে এইটা ইউজ করার 5 থেকে 10 মিনিট পরে আমি এই মেশিনটা ইউজ করি। এইটা না ইউজ করলেও এই মেশিনটা ইউজ করা যায়। এইটাতে কি হয়, বাচ্চাদের নাকের যে সর্দিটা, একদম ঘন সর্দি হোক পাতলা সর্দি হোক, সর্দিটা কিন্তু টেনে বের করে আনে। এতে ইনস্ট্যান্টলি ওদের খেতেও কষ্ট হয় না, নিঃশ্বাস নিতেও কষ্ট হয় না, খুবই আরাম পায়। আর এইটা দিয়ে না খুব ভালো বেরও হয়। তো আমি এই মাত্র ইউজ করেছি, এই দেখুন এর ভেতরে অনেকটাই জমে গিয়েছে। তো কয়েকবার এরকম চেপে চেপে, এরকম সুইচ চেপে চেপে বের করে নিতে হয়। আর এটা বেশ সাকশন করে, এটাতে ব্যথাও লাগে না, কারণ এই উপরের এই জিনিসটা হচ্ছে রাবারের। তো বাচ্চার নাকে দিলে ব্যথা লাগে না, জাস্ট একটু আনকমফোর্টেবল ফিল করে ওরা। তো যাই হোক, এবার দেখাই আদিরা একটু পরে পড়ো। তো এই যে দেখেন কি পরিমাণে ঠান্ডা লাগছে, সব কিন্তু বের হয়ে যায়। তো এতে করে আনশির নাকের ভেতরে কখনো সর্দি জমেও না, এবং আনশি কিন্তু ওই সর্দির জন্য কষ্টও পায় না। আর বুকে কফ জমা কিংবা নাকে কফ জমারও সম্ভাবনা কমে যায়। তো এইটা আমরা খুবই ভালো, এটা একটা কিনে নিতে পারেন যদি, জানি না বাংলাদেশে পাওয়া যায় কিনা এই ধরনের কোনো মেশিন। সর্দি লাগলে এটা দিয়ে টেনে টেনে বের করা যায়, খুবই উপকারী একটা জিনিস। তো এটা ইউজ করলে ওই ইনস্ট্যান্টলি রিলিফ পাবে। তো এইগুলো ইউজ করলে বাচ্চাদের যে ঠান্ডা লাগা কিংবা নিউমোনিয়ার পর্যায়ে যাওয়ার আগেই কিন্তু ঠিক হয়ে যায়। আর এই জিনিসটা ইউজ করলে ঠান্ডাটা, সর্দিটা যে জল জল বের হয় ওটার সাথে সাথে শুকিয়ে যায়। আর যেই দিন এরকম হালকা ঠান্ডা লাগে তখন তো হালকা একটু জ্বর জ্বর ভাব লাগে কিংবা ওদের কান্নাকাটি করে, তখন একটু দেখা যাচ্ছে আইবুপ্রোফেন খাইয়ে দিলেন। এই যে আমার আধিরাকে, এই আনশিকে ডক্টর প্রেসক্রাইব করেছে, তো ওইটা একটু আমি দিনে 1 বার খাইয়ে দিই। ওই 1 থেকে 2 দিনের ভেতরে কিন্তু ঠান্ডাটা ঠিক হয়ে যায়। আরেকটা ইনফরমেশন শেয়ার করা ছিল, বাচ্চাদের ঘুম পাড়ানোর সময় ফুল হাতা পাতলা সুতির জামা প্যান্ট পরিয়ে ঘুম পাড়ানো ভালো। এতে করে ঠান্ডা মানে গরম লাগে না বাচ্চাদের। আর বাচ্চাদের কিন্তু বিশেষ করে ঘুমানোর সময় গরম লেগেই এই ঠান্ডাটা লাগে শীতকালে। তো সেক্ষেত্রে বাচ্চারা ঘুমানোর সাথে সাথেই 5 থেকে 10 মিনিটের ভেতরে ওদের মাথা ঘামে, গলা ঘামে, ওইগুলো একটু মুছিয়ে দিলে তাহলে কিন্তু আর এই ঠান্ডা লাগাটা হয় না, যেটা আমার আনশির ক্ষেত্রে হয়েছে। বাইরে এত নিয়ে যায়, ঠান্ডার ভেতরে কখনো কোনো সমস্যা হয় না, কিন্তু এই যে রাত্রেবেলায় গরম লেগেই ঠান্ডা লেগে গিয়েছে। তো এইটা করা যেতে পারে। আর সুতির জামা প্যান্ট পরে ঘুম পাড়ালে সমস্যা হয় না। আর আমেরিকায় অবশ্যই হিউমিডিফায়ারটা ইউজ করলে তাহলে সমস্যাটা অনেকটা কম হয়। এই তো। আর প্রতিদিন অবশ্যই শাওয়ার করাতে হবে, যতই ঠান্ডা লাগুক আর যাই হোক, একটু গরম জল দিয়ে। আমি তো এখন সন্ধ্যার দিকে শাওয়ার করানো শুরু করেছি, এতে কি হয় ওদের ঘুমটাও ভালো হয় আর এই ঠান্ডার ধাপটাও কিন্তু অনেকটা কমে যায়। তো বাই, এটুকু বলার ছিল।